আজকে আমরা আলোচনা করব বৈদিক ম্যাথ, বৈদিক গণিত, যেটা আমাদের বেদ এবং পুরাণ থেকে আসছে। এটা প্রথম ডেভেলপ করেন স্বামী ভারতী কৃষ্ণ তীর্থজি মহারাজ, যিনি বেদ এবং পুরাণের স্ক্রিপচার্স গুলো নিয়ে স্টাডি করে সেখান থেকে 16টা সূত্র আর 13টা সাব সূত্রের ধারণা দেন, উপসূত্রের ধারণা দেন। এবার এর বেনিফিটস গুলো কোথায়? আমাদের ক্যালকুলেশন স্পিড করতে, কম্পিটিটিভ এক্সামস গুলোতে যেখানে লাগে, এছাড়া মানসিক দ্রুততা বৃদ্ধিতে, কনফিডেন্স, ম্যাথমেটিক্সে যে ভয় থাকে ক্যালকুলেশন নিয়ে, সেগুলো আমাদের কাটাতে অনেকটাই হেল্প করে। প্রথমে আমরা অ্যাডিশন টেকনিক্স শিখবো। যোগ যোগ আমরা কিভাবে করি, ইন জেনারেল যেভাবে করি, একটু যদি আমরা অন্য দিক দিয়ে দেখি, ধরো লেখা আছে 85 কে আমরা কি লিখতে পারি? 80 প্লাস 5 এই আকারে আমরা লিখতে পারি। 85 কে আমরা 80 প্লাস 5 এই আকারে লিখতে পারি। ধরো যেখানে দেওয়া আছে 85-র সঙ্গে আমাকে 37 যোগ করতে হবে, তখন আমরা কি করব? 85 কে আমরা কি লিখতে পারি? 80 প্লাস 5। আর 37 কে আমরা কি লিখতে পারি? 30 প্লাস 7। এবার দশকের সঙ্গে যদি দশকের ঘরে যেটা সেটার যদি আমি যোগ করে দিই, মুখে মুখে 80 আর 30 যদি যোগ করে দিই, 110 হচ্ছে। তার সঙ্গে একটা 5 আর 7 যোগ করে 12 হচ্ছে। 110 এর সঙ্গে 12 যোগ মানে 122 হচ্ছে। এভাবে আমরা ক্যালকুলেশন খুব ফাস্ট করতে পারি। এবার এখানে যদি 3 ডিজিটের থাকে, দেওয়া থাকলো 348 প্লাস লেটস সে 287, তখন আমরা মুখে মুখে যদি করি, 300 আর 200 500 হচ্ছে। 580 আর 40 120, মানে 500 আর 120, 500 আর 120, আর 8 আর 7 যোগ করলে 15 হচ্ছে, প্লাস 15। তার মানে 500, 120, 620 আর 15 635 হচ্ছে। এভাবে আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারি। এছাড়া একটা জায়গায় অসুবিধা হয়, ধরো 8 এর সঙ্গে আমরা 7 যোগ করছি, তো এখানে হাতে গুণে যোগ করতে যে টাইমটা লাগে, তার থেকে আমি একটা কাজ করতে পারি। 8 প্লাস 7 দেওয়া আছে, বা 7 কে আমি কি লিখতে পারি? 2 প্লাস 5 আকারে লিখে নিতে পারি। 2 প্লাস 5 আকারে লিখবো কেন? এই 2 8 এর সঙ্গে যোগ হয়ে এটা 10 হয়ে যাচ্ছে। 10 আর 5 15। এবার এটা মুখে মুখে যখন ক্যালকুলেশন আমরা করব, 8 এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? 2 যোগ করলে। আমি যখন 2 যোগ করে নিচ্ছি, 7 যোগ করার কথা ছিল, আমি 2 যোগ করে নিচ্ছি। 8 আর 2 যোগ করে 10 হয়ে গেল, আর 5 বাকি থাকছে, সেই 5 যোগ করে নেব, দিয়ে 15। দেওয়া থাকলো ধরো 187 প্লাস 332, তখন আমরা কি করব? 100-র সঙ্গে 300 যোগ করে নিলাম 400, 80-র সঙ্গে 30 যোগ করে নিলাম 110, 7-এর সঙ্গে 2 যোগ করে নিলাম 9। 400, 100, 510 আর 9 519। এইভাবে আমরা খুব কুইক আমরা যোগ করতে পারবো। এছাড়া বিয়োগের ক্ষেত্রে আমরা একটা টেকনিক্স ইউজ করতে পারি। ধরো একটা সংখ্যা আছে, যদি কোনো সংখ্যাকে 100 বা 1000 থেকে বিয়োগ করতে বলে, দেওয়া আছে 100 থেকে ধরো 37 কে বিয়োগ করতে হবে, আমরা কি করব? যেটা 100 থেকে বিয়োগ করতে হবে সেই সংখ্যাটার উপরে জাস্ট তুমি লিখে নাও 9, আর একটা সব থেকে এককের অঙ্কটা 10 থাকবে, বাকিগুলোতে 9 করে লিখে নেব আমরা। তাহলে কি হচ্ছে? এরপর নর্মালি বিয়োগ করে দাও। 9 থেকে 3 বাদ দিলে 6, 10 থেকে 7 বাদ দিলে 3, 63। ধরো আমার দেওয়া আছে 1000, 1000 থেকে বিয়োগ করতে হবে 367, তখন আমরা কি করব? শুধু এককের অঙ্ক 10 থেকে বাদ দেব, বাকি সবগুলো 9 থেকে বাদ দিয়ে দেব। তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3, 9 থেকে 6 বাদ দিলে 3, 9 থেকে 3 বাদ দিলে 6, 633। এইভাবে আমরা করতে পারি। দেওয়া থাকলো 1000 থেকে যখন বাদ দিতে হবে 487, তখন আমরা মুখে মুখে জাস্ট কেমন করব?
9 থেকে 4 বাদ দিয়ে দেবো, এটার ক্ষেত্রে 9 থেকে বাদ দেবো, এটার ক্ষেত্রে 9 থেকে বাদ দেবো, এটার ক্ষেত্রে 10 থেকে বাদ দেবো। 10 থেকে 7 বাদ দিলে 3, 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 4 বাদ দিলে 5, 513। এইভাবে আমরা করতে পারি। এছাড়া যদি হাজার না থাকে, এমনি নর্মাল কোনো বিয়োগ থাকে, ধরো দেওয়া থাকলো 517, সেখান থেকে আমাকে বাদ দিতে হবে 39। হোক, ফার্স্টে একটু ইজি থেকে আসা যায়। দেওয়া থাকলো 579, সেখান থেকে বাদ দিতে হবে 81। 579 থেকে যখন 81 বাদ দিতে হবে, তখন আমরা কেমন দেব? 579 থেকে বাদ দিতে হবে। দেখো 579 থেকে আমার কত বাদ দিতে হবে? 81 বাদ দিতে হবে। আমি আগে 79 বাদ দিয়ে দিই। 579 থেকে 81 বাদ দিতে হবে। আমি যদি 79 বাদ দিয়ে দিই, তাহলে 500 হয়ে গেল। আরো কত বাদ দিতে হবে? এক্সট্রা একটা 2 বাদ দিতে হবে, তার মানে 498। এভাবে ম্যানুয়াল আমরা ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করতে পারবো। যেমন ধরো দেওয়া থাকলো 537 মাইনাস 50, তখন কি করব? 537 থেকে 50 বাদ দেব। এবার আমাদের দেখতে হবে কেমন ভাঙলে পরে আমাদের সুবিধে হবে। এটাকে তুমি এইভাবে করতে পারো, 537 থেকে 50 বাদ দিতে হবে, আমি 37 বাদ দিয়ে দিলাম। 50 কে কি লেখা যেতে পারে? 37 প্লাস 13 আকারে লেখা যেতে পারে। এবার 537 থেকে আমি 37 বাদ দিলে 500, এবার 500 থেকে 13 বাদ দিতে হবে। 500 থেকে 13 বাদ দিলে হচ্ছে পরে 487। এইভাবে তুমি করতে পারো। 500 থেকে 13 বাদ দেবে কেমন? 500 থেকে ধরো 10, 13 বাদ দিচ্ছ, আগে 10 বাদ দিয়ে দাও। 500 থেকে 10 বাদ দিলে 490, সেখান থেকে 3 বাদ দিলে 487। এছাড়া কি করা যেতে পারে? 537 থেকে 50 বাদ দিতে বলেছি, তাহলে 537 কে আমরা লিখতে পারি কি? 537 কে আমরা তো এইভাবেও লিখতে পারি, 437 প্লাস 100। একটা 100, ওই 100 থেকে যদি তুমি 50 একটা বাদ দিয়ে দাও, 100 থেকে 50 বাদ দিয়ে দিলে পড়ে থাকছে কত? 50। তাহলে 437 আর 50 যোগ হয়ে 487 হচ্ছে। এছাড়া যখনই ধরো 517 থেকে এখানে 39 বাদ দেওয়ার কথা ছিল, 39 না, ছাড়ো, 339 ধরো বাদ দিতে হবে, তখন তোমরা কি করবে? তিনটে পার্ট করে নাও। 7 থেকে 9 বাদ দাও। 7 থেকে 9 বাদ দিলে -2। 1 থেকে 3 বাদ দিলে -2। আর একটা 5 থেকে 3 বাদ দিলে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে পরে গিয়ে আমাদের 2। তার মানে এবার যেহেতু মাইনাস আছে, মাইনাস আকারে তো থাকতে পারে না, এখান থেকে ধার নিয়ে নাও 2, মানে এখান থেকে একটা, এখান থেকে একটা 1 ধার নিয়ে নাও। 1 ধার নেওয়া মানে 10 হিসেবে, এটা 1 করে থাকলো, 10 হিসেবে এলে 10 আর -2 অ্যাড হয়ে এটা হয়ে যাবে কত? 8। এটা যে 8 হচ্ছে, 8 থেকে আবার এখানে একটা ধার আসবে, মানে এটা হয়ে যাবে 7। এটা যখন আসবে 10 হিসেবে আসবে, তাহলে 1, তারপরে 7, তারপরে 10 থেকে 2 বাদ দিলে 178। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। ধরো আরো একটা দেওয়া থাকলো 487 মাইনাস 379, তখন আমরা কি করব? এইভাবে করা যেতে পারে। ধরো 400 থেকে 7 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে -2 পড়ে থাকলো। 8 থেকে 7 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার এই 1 থেকে একটা -2 ওপাশে চলে যাবে, তাহলে 1 ওখান থেকে -2 গেলে 10 হিসেবে যাবে, তার মানে এটা 8 হয়ে যাবে। 1 চলে গেলে এখানে 0 থাকলো, এটা 1 থাকলো, 108। এছাড়া আমরা কি করতে পারি? এছাড়া আমরা এটা করতে পারি, দেখো যেমন ধরো আছে 97 থেকে ধরো তোমার বাদ দিতে হচ্ছে 59, তখন আমরা কেমন করব? আমার কোনো একটা সংখ্যা থেকে
ধরো এক্স এই সংখ্যাটা, সেখান থেকে আমার ওয়াই একটা বাদ দিয়ে যদি সামথিং কিছু আসে, তাহলে আমি কি লিখতে পারি, এক্স সমান সামথিং কিছু প্লাস ওয়াই, এই আকারে আমরা লিখতে পারি ওয়াইটা ওপাশে গেলে। তার মানে অ্যাকচুয়ালি যখন বিয়োগ করতে বলছে, আমার অ্যাকচুয়ালি যে জিনিসটা জানতে চাইছে যে 59 এই সংখ্যাটার সঙ্গে আর কত যোগ করব যাতে আমার 97 আসে। 59 সঙ্গে কত যোগ করব, দেখো 59 সঙ্গে আমি যদি যোগ করে করে যাই, 59 প্লাস কত 8 করলে 67 হচ্ছে, তাহলে আমি একটা 8 লিখে দিলাম। 59 8 67। এবার আমাকে যেতে হবে কোথায়, 97তে। আমি 67 পেয়েছি, আমার 97তে যেতে হবে। 97তে যেতে হবে মানে কত, আরো 30। 30 মানে তাহলে আর একটা 30 যোগ মানে 8, তারপর 38 হয়ে যাবে। 57 মাইনাস 59 সমান 38। এইভাবে আমরা যোগ বিয়োগ গুলো খুব ইজিলি করতে পারবো। দেখো সেই টেকনিক্সটা এখানে লেখা আছে। 1000 থেকে যখন আমরা 673 বাদ দেব, 9 থেকে 6 বাদ দেব, 9 থেকে 7 বাদ দেব, বাকি শেষের 10 থেকে 3 বাদ দেব। চলো এবার আমরা শিখবো মাল্টিপ্লিকেশন, গুণ শিখবো। গুণের ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো এইখানে জিনিসটা করা আছে। আমরা এই জিনিসটাকে ফলো করব গুণ করার সময়। প্রথমে আমাদের গুণ যেটা হবে, এককের সঙ্গে এককের গুণ করব, তারপরে কোনাকুনি গুণ করে যোগ করব, তারপরে দশকের সঙ্গে দশকের গুণ করব। এইভাবে আমরা গুণ করব। যেমন এখানে দেওয়া আছে 23 ইন্টু 48, 23, তার সঙ্গে আমাদের গুণ করতে বলেছে 48। তাহলে আমি প্রথমে এই বরাবর গুণ করব এককের সঙ্গে এককের। তাহলে 8 3 24, 24 আমার থাকলো 4, হাতে কত পড়ে থাকবে 2। এবার তারপরে আমরা যখন গুণটা করব, তারপরে আমরা এই কোনাকুনি গুণ করব, দিয়ে যোগ করব। 8 2 গুণে 16, 4 3 12, 4 3 12, 16 যোগ করলে 28, তার সঙ্গে আমরা যখন 2 যোগ করব 30, 30 এর 0, হাতে আমার পড়ে থাকলো 3, তারপরে দশকের সঙ্গে দশকের, 2 এর সঙ্গে 4, 2 4 8, আর হাতে 3 ছিল 11, 1104। এই জিনিসটা দেখো, আমার দেওয়া থাকলো আরো একটা নাম্বার, ধরো 86 ইন্টু দেওয়া থাকলো 37। খুব সহজে কিভাবে আমরা গুণ করব, দেখো আমরা প্রথমে কি করব, এককের সঙ্গে এককের গুণ করব। এককের সঙ্গে এককের গুণ করলে কি হবে, 7 6 42, 42 এর 2, আমার হাতে কত পড়ে থাকলো 4। তারপরে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে 8 7 56, আর 6 3 18, 8 7 56, তার সঙ্গে একটা 4 যোগ করো, তার সঙ্গে 18 যোগ, মানে 8 ইন্টু 7 মানে 56 হচ্ছে কোনাকুনি গুণ করলে। আর এদিকে কোনাকুনি গুণ করলে 6 3 18 হচ্ছে, তার সঙ্গে আর একটা 4 যোগ হচ্ছে, তাহলে 56 আর 4 যোগ করলে 60, 60 আর 18 78, 78 এর আমি 8 নেব, হাতে আমার পড়ে থাকবে কত 7, তারপরে দশকের সঙ্গে দশকের, 8 3 24, 24 আর 7 31, 3182। এবার এই গুণটা যখন আমরা ধরো এক লাইনে করব, কোথাও কোনো একটা ক্যালকুলেশন করতে গিয়ে এসেছে ধরো 37, ধরো যেটা ছিল 86 ইন্টু 37, ধরো এইটা আমার কোথাও গুণ করতে গিয়ে এসেছে, তখন আমরা আবার কি এইভাবে লিখবো না, আমরা কিভাবে করব, দেখো এককের সঙ্গে এককের মানে 6 এর সঙ্গে 7 গুণ হবে, 6 এর সঙ্গে 7 গুণ হয়ে 42, 42 এর 2, আমার হাতে 4 থাকলো। তারপরের গুণটা কেমন হবে, তারপরে গুণটা মনে রাখার বিষয়, দেখো কাছেরটার সঙ্গে আমরা কাছেরটার গুণ করব, আর দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ করব। কাছেরটার সঙ্গে কাছেরটার গুণ, দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ দিয়ে যোগ। তাহলে 8 7 56, এটা আমার 56 দিচ্ছে, আর 6 3 18 দিচ্ছে, 4 একটা হাতে ছিল 56, 4 60 আর 18 78, 78 এর 8, হাতে 7 থাকলো, তারপরে দশকের সঙ্গে দশকের গুণ মানে 8 3 24, 24 আর 7 যোগ করলে
31। 24 আর 7 যোগ করলে দেখো 24-এর সঙ্গে আমাকে 7 যোগ করতে হবে। আমি 7 না যোগ করে 7কে আমি 6 প্লাস 1 করে নিতে পারি। 24-এর সঙ্গে 6 যোগ করলে 30 আর একটা 1 যোগ করব 31, তাহলে 3182। এইভাবে আমাদের ক্যালকুলেশন স্পিডকে খুব ফাস্ট করতে হবে। ধরো দেওয়া থাকলো 57 ইন্টু 87, 88, ধরো 57 ইন্টু 88, তাহলে 8 7 56, 6, হাতে আমরা থাকবে 5, তারপরে 8 7 56 আর 5 আসতে 40, তাহলে 56 40 96, 96 আর 5 101, 1 থাকলো, হাতে আমার 10 থাকলো, 5 আসতে 40, 40 10 50, 40 আর 10 যোগ করলে 50, তাহলে হচ্ছে 5016। এইভাবে আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বৈদিক ম্যাথকে কাজে লাগিয়ে গুণ করতে পারবো। দেখো এখানে সেইটাই এক্সপ্লেন করে দেওয়া আছে। তেইশের সঙ্গে 48 গুণ, আমি 3-এর সঙ্গে 8 গুণ করে নিলাম প্রথম স্টেপে, তারপরে দূরের সঙ্গে দূরের, কাছের সঙ্গে কাছের, তারপরে দশকের সঙ্গে দশক গুণ। এইভাবে আমরা গুণ খুব সহজেই করতে পারবো। তারপরে দেখো আমরা গুণ শিখবো কেমন, যেখানে 100-র কাছাকাছি কোনো একটা সংখ্যা থাকবে, সংখ্যাটা 100-র কাছাকাছি থাকবে, সেসব ক্ষেত্রে কেমন ভাবে গুণ করতে হয়। আমরা তখন 100-কে বেশ ধরে আমরা গুণ করব। যেমন ধরো দেওয়া থাকলো 98 ইন্টু 97, দেওয়া আছে যেমন 98 ইন্টু 97, সেক্ষেত্রে আমরা কি করব, 98 ইন্টু 97 দেওয়া আছে। এবার এটা 98টা 100 থেকে কত কম, 2 কম, তাহলে তোমরা লিখে নাও নিচে -2। আর 97টা কত কম, 3 কম, তাহলে লিখে নাও -3। এবার এই দুটো লিখে নেওয়ার পর আমরা কি করব, কিছু না, জাস্ট দুটো লিখে নেওয়ার পরে আমরা কি করব, এই যে -2 আর -3 আছে, এই দুটোকে গুণ করব। -2 আর -3 গুণ করলে হচ্ছে কত, 6। একে আমরা 2 ডিজিটে লিখবো, দুটো ডিজিটে লিখে নেব। তাহলে 6কে আমরা কি লিখবো, 06। তারপরে আমরা কি করব, তারপরে আমরা যেটা করব গিয়ে হচ্ছে যে কোনো একটা কোণাকুণি বরাবর যা আছে জাস্ট যোগ করে দাও, মানে 98 আর -3 যোগ হবে, তার মানে অ্যাকচুয়ালি 3 বিয়োগ হবে। এবার এই কোণাকুণি করো বা এই কোণাকুণি করো, যে কোনো একটা কোণাকুণি করলে দেখবে একই জিনিসটা আসবে। 97 থেকে 2 বাদ দিলে 95, 98 থেকে 3 বাদ দিলেও 95, তাহলে 9506, 9506। যখন 100-র কাছাকাছি কোনো সংখ্যা থাকবে তখন আমরা এক্স্যাক্টলি এই টেকনিকটা লাগাবো। ধরো দেওয়া থাকলো 94 ইন্টু, ছাড়ো এটা আমরা পরে করছি। ধরো দেওয়া থাকলো ধরো দেওয়া থাকলো 103, তার সঙ্গে আমাকে গুণ করতে হবে 107। তখন আমরা কেমন করব, ঠিক একই ভাবে 103 মানে কত, 100 থেকে সেখানে 97 ছিল মানে 3 কম ছিল, এবার 103 আছে মানে 3 বেশি আছে, আমি লিখে নিলাম +3, আর 7 মানে এখানে +7, 7 বেশি আছে। এবার এই দুটোর আমরা গুণ করব, 7 3 21, যেটা গুণ হিসেবে আসবে সেটাকে 2 ঘরে লিখে নেব, তাহলে আমার 21 চলে এলো। তারপরে কি করব, কোণাকুণি, কোণাকুণি সেখানে বিয়োগ ছিল বিয়োগ করেছিলাম, এখানে যোগ ছিল যোগ করব। 103 আর 7 যোগ করো 110, বা 107 আর 3 যোগ করো, দেখো একই আসবে 110, তাহলে 11021, 110 21 মানে 11021। এবার এখানে আরো একটা ধরো দেওয়া থাকলো 104 ইন্টু ধরো 106, তখন কি করবে, 4 বেশি এখানে 6 বেশি, মুখে মুখে করবে, 4 বেশি 6 বেশি মানে 4 6 24, 4 6 24, আর 104 আর তার সঙ্গে একটা 6, এখানে +6 মানে কোণাকুণি হলে যোগ হবে 110, 110 11024। এইভাবে আমরা
খুব সহজেই করতে পারবো। যেখানে 100 থেকে নিচে দুটো ছিল, যেমন 97 ইন্টু ধরো 95, তখন আমরা কি করব, যেমন 5 কম এখানে 3 কম, দুটো কম বা দুটো বেশি থাকলে আমরা তাহলে খুব সহজে করে নিতে পারবো। এটা -5, এটা -3, গুণ করলে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। তাহলে 15 আমরা লিখে নেব, 97 থেকে 5 বিয়োগ করব বা 95 থেকে 3 বিয়োগ করব, যা বিয়োগ করবে 92 আসবে, 9215। তাহলে এইভাবে আমরা করতে পারি। এছাড়া একটা জায়গায় একটু অসুবিধা হবে, অসুবিধা তেমন কিছু না। ধরো দেওয়া থাকলো, একটা এমন দেওয়া থাকলো 100 থেকে ছোট, আর একটা দেওয়া থাকলো 100 থেকে বড়, তখন কি করবে? দেখো 97 100 থেকে ছোট, কত ছোট? -3, 3 কম। আর 102 কত বেশি? +2, 2 বেশি। তাহলে এখানে অসুবিধা হচ্ছে -3 আর +2 যখন গুণ করব তখন -6 আসছে, তখন আসছে কত? -6। সব জায়গায় প্লাস এসেছিল বলে আমরা লিখে নিয়েছিলাম, এখানে দুটো ঘরে আমাকে তাহলে -6 নিয়ে আসতে হবে। বাদ বাকি যেমন ছিল 97 সঙ্গে 2 যোগ করে দাও 99, বা 102 থেকে 3 বাদ দিয়ে দাও 99, তাহলে 99 আর এখানে -6 আসছে। -6 তো আর থাকতে পারে না দুটো ঘরে, দুটো ঘরে -6 থাকতে পারে না, এখান থেকে এক ধার যাবে, এক ধার যাওয়া মানে 100 হিসেবে ধার যাবে যেহেতু দুটো ঘর। তাহলে এখানে থাকলো 98 আর ওখানে 100 থেকে 6 বাদ যাবে মানে 94, 9894। কেন? যখন দুটো ঘরে লিখছিলাম, দেখো দুটো ঘর ছেড়ে লিখছিলাম, যখন আমি ধার নিচ্ছি এই ঘর থেকে নিচ্ছি, শতকের ঘর থেকে নিচ্ছি, সেই কারণে যখন এখান থেকে একটা ধার যাওয়া মানে 100 হিসেবে ধার যাবে, সেই কারণে এখানে 100 হিসেবে ধার যাচ্ছে। কিংবা এটাকে এইভাবেও করতে পারো যে আমি দুটো দাগ টেনে দিলাম, এখানে 99 হলো, এখানে -6 হলো, এটা দুটো ডিজিটে নিয়ে আসতে হবে, তার মানে 9099, এটাকে দুটো ডিজিট 9900 -6, এইভাবেও করতে পারো। কিংবা আর একটা ধরো সংখ্যা দেওয়া থাকলো 97 ইন্টু ধরো 106, তার মানে এটা +6 হচ্ছে, এটা -3 হচ্ছে, এবার -18 হচ্ছে, একটা সাইডে -18 আর 97 6 যোগ করলে 103। এবার যখন একটা ধার যাবে 100 হিসেবে ধার যাবে, এখানে পড়ে থাকলো 102 আর এই পাশে 100 -18, 100 -18 মানে এবার এখানে কিভাবে করবে দেখো, 100 থেকে আমরা 18 বাদ দেব। কিভাবে বাদ দেব? 100 থেকে 18 বাদ দিতে বলেছি, তুমি 20 বাদ দিয়ে দাও। 100 থেকে 20 বাদ দিলে কত বেশি? 2 বেশি বাদ দিয়ে দিয়েছ, 18 বাদ দেওয়ার কথা ছিল, আমরা 20 বাদ দিয়েছি, 2 বেশি বাদ দিয়ে দিয়েছি, তার মানে 2 একটা যোগ করে নেবো, 100 - 20 মানে 80, তার সঙ্গে একটা 2 যোগ করে নিলাম 82। মানে 100 থেকে ধরো 18 যখন বাদ দিতে বলছে, আমি ধরো 100 থেকে 20 বাদ দিয়ে দিলাম, 20 যখন বাদ দিয়ে দিলাম একটা 2 জুড়ে দিতে হবে, 100 থেকে 20 বাদ দিলে 80 আর 2 82। এইভাবে আমরা মুখে মুখে ম্যানুয়ালি খুব কুইক ক্যালকুলেশনটা করে নিতে পারবো। চলো এরপরে এই জিনিসটাই এক্সপ্লেন করা আছে এখানে। দেখো আমরা 98 থেকে -2 হচ্ছে, এটা -3 হচ্ছে, এবার 98 থেকে 3 বাদ দিয়ে দিলাম, -2 ইন্টু -3, 6 হয়েছে, 95 6 দু ডিজিটে নেব তাই 9506। এবার এখানে যখন প্লাস আর মাইনাস থাকবে তখন একটু খেয়াল করতে হবে বেশি, যে তখন -20 হয়ে যাচ্ছে এই সাইডে, এটা যখন -20 হয়ে যাচ্ছে এখান থেকে এক ধার নেব, 100 হিসেবে ধার আসবে, দিয়ে 80 হচ্ছে, 98 9880 থাকছে। চলো এইভাবে আমরা খুব সহজে আরো অনেক কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা পরের ক্লাসগুলোতে শিখবো। তোমাদের কেমন লাগলো জানিও। এবার আমরা এরকম ভাবে ভাগও শিখবো, 11 দিয়ে কিভাবে খুব কুইক ভাগ করবে, 9 দিয়ে কিভাবে ভাগ করবে, এছাড়া খুব সহজে কিভাবে আমরা বর্গ করব, কিংবা কাছাকাছি বেশি স্কোয়ারের সাহায্যে আলাদা একটা টেকনিক্সের সাহায্যে খুব সহজে আমরা
বর্গ করে দিতে পারবো 1 থেকে 125 পর্যন্ত, 125 130 পর্যন্ত তুমি খুব সহজে বর্গ করে নিতে পারবে। এছাড়া আরো কিছু কিছু ট্রিক্স, কিউব কিভাবে আমরা খুব কুইক বের করতে পারবো, কিংবা কিছু মাল্টিপ্লিকেশন রুলস আছে, চলো একটা মাল্টিপ্লিকেশন রুলসটা শিখিয়ে দিই। 11 দিয়ে কোনো একটা সংখ্যাকে কিভাবে মাল্টিপ্লাই করব। যখন কোনো একটা সংখ্যাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে বলবে, ধরো দেওয়া আছে একটা সংখ্যা 34, তাকে আমি 11 দিয়ে গুণ করব। 11 দিয়ে যখন গুণ করবে, 11টাকে আর কনসিডার করার দরকার নেই, 34 এর ক্ষেত্রে কি করবে, প্রথমে 4 আছে, 4টাকে রেখে দিলে, আচ্ছা তার আগে একটা কাজ করবে, একটা শূন্য বসিয়ে নেবে, তাহলে 4 আছে, 4 রেখে দিলে প্রথম কাজ। তারপরে 4 এর সঙ্গে তার পরের সংখ্যাটা যোগ করে দাও, 4 আর 3 7, তারপরে আবার তার সঙ্গে আবার পরের সংখ্যাটা যোগ করে, 3 আর 0 3, মানে 374। এইভাবে যদি আরো একটা থাকলো, ধরো একটা বড় সংখ্যা থাকলো, ধরো 3845, একে 11 দিয়ে গুণ করতে হবে, তখন আমরা কি করব, প্রথমে যে কাজটা করব, যেটা এককের যেটা ছিল এটাকে একবার দেখে দেব, 5, আমার 5 পড়ে থাকলো, 5-এর সঙ্গে 4 যোগ করব, 5 4 9, 4-এর সঙ্গে 8 যোগ করব, 4 8 12, 12 মানে 2, হাতে ক্যারি 1 থাকবে, 8 3 11, 11 আর হাতে 1 ছিল 12, 12 2, আবার হাতে একবার 1 থাকবে 3। এবার দেখো লাস্টে আরেকবার যোগটা করতে হবে, এটা যদি মনে না থাকে এখানে একটা শূন্য আগে বসিয়ে নেবে, তাহলে 3 আর 0 3, আর 1 যোগ করলে 4, 42,295। এইভাবে খুব সহজে আমরা 11 গুণ আমরা করতে পারবো। এছাড়া আরো অনেকগুলো টেকনিক্স আছে, আমরা শিখবো আস্তে আস্তে করে। চলো।